আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসির লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ঘরে বসে খুবই অল্প সময়ের মধ্যে বানাবো আলু চিপস বা পটেটো চিপস। এটা খুবই একটা সাধারণ রেসিপি এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ঘরে আমাদের যা কিছু উপাদান রয়েছে সেটা দিয়েই হয়ে যায়, এক্সট্রা কোনো উপাদান লাগবে না। তাই আমি এখানে নিয়েছি দুটো আলু, 300 গ্রাম মতো নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে একটা ছুরির মাধ্যমে হালকা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি পাতলা করলে পরে কিন্তু বেশি কুড়মুড়ে হবে না, কীরকম একটা গদগদে হয়ে যাবে। সেই জন্য হালকা একটু মোটা রাখতে হবে আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে আলুগুলোকে ভালোভাবে কাটা হয়ে গেল। আমি আলুগুলোকে জলের মধ্যে আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট মতো। ভিজিয়ে রাখলে পরে আলুটা আর ভেঙে যাবে না, খেতেও ভালো লাগবে আর লবণটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর কুড়মুড়ে হয় ভালো। তো আমি এখানে টিস্যু পেপার দিয়েছি একটা থালার মধ্যে। আলুগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। যেটুকু জল রেগে রয়েছে আলুর গায়ে সেটা খুব ভালোভাবে মোছা হয়ে যাবে, সেই জন্য টিস্যু পেপার ব্যবহার করেছি। ঘরে যদি টিস্যু পেপার অ্যাভেলেবল না থাকে তাহলে এরকমই একটা পাতলা কটন কাপড়ের মধ্যে দিয়েও মুছে নিতে পারেন আপনারা। আর দেখুন জলটা কিন্তু শুকোতে শুরু করেছে, দেওয়ার সাথে সাথে এই যে হাত দিয়ে চেপে চেপে আমি জলটাকে যতটা সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করছি। আলুগুলো দেখুন কীরকম শুকনো ঝরঝরে হয়ে গেছে। যে আলুটাতে মনে হচ্ছে একটু জল রয়েছে সেটা দিয়ে টিস্যু পেপার দিয়ে আমি চেপে চেপে তুলে দিচ্ছি। দেখুন কীরকম ঝরঝরে হয়ে গেল। এখানে আমি মশলার মধ্যে শুধুমাত্র লবণ, হলুদ না দিলেও হবে, তবে হলুদ দিলে পরে কালারটা দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি একটু হলুদ দিচ্ছি। আর দেবো এখানে একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিব আর লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো একসাথে আমার মিক্স করে বাটা রয়েছে, সেগুলোকে আমি পাউডার আছে সেইটাকে আমি দিচ্ছি। এই যে দেখুন খুব বেশি পাউডার করে নাই, একটু থেতো মতো হয়ে রয়েছে। খুব বেশি পাউডার থাকলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এমনিতেই চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো একসাথে কোনো কিছুতে দেওয়া গেলে পরে ওর ফ্লেভারটাই অন্যরকম আসে, একদম অসাধারণ ফ্লেভারেই মনে হবে যে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আর এই যে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন জলটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একটুও জল নাই। জল থাকলে পরে আর লবণের সাথে জল মিশে গিয়ে আরও বেশি জল হয়ে যাবে। খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে লবণটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর সব গুঁড়ো মশলাগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে প্রতিটা আলুর টুকরো খেতে টেস্টি লাগবে। এই যে দেখুন ভাজার আগেই কিন্তু এর রূপ রং অনেক সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি একটা প্যান দিয়েছি, প্যানে দিব এখানে একটু সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যাদের কাছে সময় একটু কম থাকবে তারা ভাজা তেলে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে। আর এইভাবে ভাজলে পরে একটু সময় দিতে হবে। তো এখানে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি দিয়েছি এখানে সয়াবিন অয়েল, যার কাছে যেটা অয়েল অ্যাভেলেবেল থাকবে সেই অয়েলটাই ইউজ করতে পারে, কুকিং অয়েল, কোনো সমস্যা নেই। আর দেখুন না এখানে আমি আলুগুলো ছাড়ছি আর পেছন দিকে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে। ও ওয়েট করছে কখন হবে আর কখন ওকে আমি খেতে দেব। তো আমি বেশি তেলে ভাজলাম না এই জন্যই, যাতে আমার মেয়ের খুব একটা ক্ষতি না হয়। আর ছোট বাচ্চা তো তাদেরকে একটু তেল থেকে অ্যাভয়েড করাই ভালো, এটা আশা করি সকলেই জানেন, তাও আমি বললাম। তো এখানে আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি গুছিয়ে। আর এইদিকে আমি হাত দিয়ে এই আলুগুলোকে সাজানোর চেষ্টা করছি। মেয়ে আমাকে বলছে যে হাতটাও তোমার ভাজা হয়ে যাবে একসাথে, হাতের আঙুলগুলো। তো এই ঢেকে দিলাম, বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো ভেজে দিলে পরেই হবে। আর আমি চুলোর আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রাখলে পরে অনেক সময় লাগবে, সেই জন্য আর কুরকুরে হবে না। তো এই যে এখানে দেখুন কি সুন্দর কালার এসেছে, এগুলোর খুব সুন্দর একটা কালার এসেছে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এর একটা দারুণ স্মেল বেরোচ্ছে, একদম টেস্টি স্মেল যেটা। এই যে সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপরে ওই পিসটাতে আমি একটু ভেজে নেব, নাহলে পরে কড়কড়ে হবে না। তবে হ্যাঁ, ভাজার সাথে সাথে খেলে পরে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব